বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় 2.5 লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল। 2.5 লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল। চাকরি দিয়ে 2.5 লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই। আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন, ভালো করে মনে রাখেন, ওই 2.5 লক্ষের ব্যাপারে এই দেশের 18 কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে, আজকে এই জনগণের বিরুদ্ধে কেউ সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে। আমরা শুধু এতটুকু বলবো, আমরা দিল্লির সাথে ঢাকা, দিল্লির সাথে পিন্ডি, পাকিস্তানের কথা বলি। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী, একজন সমর্থক, একজন সহযোগী, একজন শুভাকাঙ্ক্ষী এই 17 বছর, বিগত 53 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি? বরং দেশের বাইরে ছিল আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন, এই দেশ আমার, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে না। আপনি সেই দেশের, সেই দলের জনগণকে, সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখিয়ে কোনো লাভ আছে? এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না, তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছেন। কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই, এই মুহূর্তে দরকার বিচার এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি কথা বলবেন। রাত হয়েছে, আমাদের ছোট বাচ্চারা আসছে, সন্তানেরা আসছে, আমাদের মায়েরা আছেন, আমাদের খালারা আছেন। বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় 2.5 লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল। 2.5 লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল। চাকরি দিয়ে 2.5 লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই। আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন, ভালো করে মনে রাখেন, ওই 2.5 লক্ষের ব্যাপারে এই দেশের 18 কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে, আজকে এই জনগণের বিরুদ্ধে কেউ সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে। আমরা শুধু এতটুকু বলবো, আমরা দিল্লির সাথে ঢাকা, দিল্লির সাথে পিন্ডি, পাকিস্তানের কথা বলি। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী, একজন সমর্থক, একজন সহযোগী, একজন শুভাকাঙ্ক্ষী এই 17 বছর, বিগত 53 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি? বরং দেশের বাইরে ছিল আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন, এই দেশ আমার, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে না। আপনি সেই দেশের, সেই দলের জনগণকে, সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখিয়ে কোনো লাভ আছে? এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না, তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছেন। কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই, এই মুহূর্তে দরকার বিচার এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি কথা বলবেন। রাত হয়েছে, আমাদের ছোট বাচ্চারা আসছে, সন্তানেরা আসছে, আমাদের মায়েরা আছেন, আমাদের খালারা আছেন।